ইরানের তথাকথিত পারমাণবিক কর্মসূচির পেছনে দীর্ঘদিন ধরে দুটি উদ্দেশ্য কাজ করেছে। এক, ইসরায়েলকে হুমকি দেওয়া। দুই, যুক্তরাষ্ট্রসহ বিশ্বকে সতর্ক রাখা যে আক্রমণের মূল্য হবে ভয়াবহ। তবে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে স্পষ্ট হয়েছে, বৈশ্বিক চাপ তৈরি করতে ইরানের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণই তাদের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। তাই হরমুজ প্রণালীকেই পারমাণবিক বোমার বিকল্প হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই গুরুত্বপূর্ণ জলপথ এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু। ইরানি বাহিনী ও তাদের মিত্র গোষ্ঠীগুলো ট্যাঙ্কারে হামলা চালাচ্ছে এবং টোল আরোপের মাধ্যমে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর ভাইস প্রেসিডেন্ট মারওয়ান মোয়াশার বলেন, ইরান আবিষ্কার করেছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা তাদের জন্য পারমাণবিক বোমা থাকার চেয়েও বেশি কার্যকর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে হরমুজ খুলে দেওয়ার আহ্বান জানান এবং সামরিক পদক্ষেপের হুমকি দেন। যদিও এর আগে তিনি আশাবাদী সুরে বলেছিলেন, ইরানের অর্থনৈতিক প্রয়োজনেই প্রণালী স্বাভাবিক হয়ে যাবে। একই সঙ্গে তিনি জানান, অপারেশন এপিক ফিউরি শেষের পথে এবং দ্রুতই বড় ধরনের আঘাত আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করলেও ইরান এর নিয়ন্ত্রণ ছাড়বে না। করিম সানজাদাপুর মনে করেন, তেহরান হরমুজকে নিজেদের পানামা খালে রূপ দিতে চায়। ইতোমধ্যে প্রতিটি ট্যাঙ্কার থেকে প্রায় $20 লাখ পর্যন্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে, যা থেকে দৈনিক কোটি ডলার আয় হচ্ছে। ইরান এটিকে সার্বভৌম অধিকার হিসেবে তুলে ধরছে। দেশটির আইন প্রণেতা মোহাম্মদ রেজা রেজাই কুচি বলেন, নিরাপত্তা নিশ্চিত করায় ট্রানজিট ফি নেওয়া স্বাভাবিক। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে নিষেধাজ্ঞা আরোপ এবং চীনের মতো দেশকে বিশেষ সুবিধা দেওয়ার কথাও সামনে এসেছে। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য এই প্রণালী দিয়ে যায়, যা বিশ্বের মোট তেল ব্যবহারের 20 থেকে 25%। সৌদি আরব ও ইরাকের মতো পারস্য উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রপ্তানি এই পথেই হয়। এই প্রেক্ষাপটে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার অভিযোগ করেন, ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের ধরন বদলে ইরান এখন টিকে থাকার লড়াইয়ে মনোযোগ দিয়েছে। আর এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী হয়ে উঠেছে তাদের সবচেয়ে কার্যকর অস্ত্র, যার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। অরিত্র বাসু, কালবেলা।